টক জাতীয় খাবার আমার সবসময় অনেক পছন্দ। আমার যখনই খেতে মন চায় তখন যেটাই যা বাসায় থাকে আমি সেটা দিয়েই কিছু না কিছু একটা বানাই। সো আজকে রাতেও আমার এরকম মনে হলো টকের কিছু খাবো। তো তখন বাসায় তেঁতুল ছিল এবং কিছু চেরি টমেটো, এমনি টমেটো, শসা ছিল। তো ভাবলাম ওটা দিয়ে কিছু বানাই। তো এভাবেই আমি শসা, টমেটো পাতলা পাতলা করে স্লাইস করে নিয়েছি, কাঁচামরিচ, কয়েকটা শুকনো মরিচ, ধনেপাতা। তেঁতুলটাকে ফার্স্টে আমি একটু লবণ দিয়ে ভালো করে মেখে নেই। মাখানোর সুবিধার্থে আমি হালকা একটু মানে ১ চামচও না, এরও কম পানি অ্যাড করে এটাকে একটু সুন্দর করে মাখিয়ে নিয়েছি। তারপরে এটার মধ্যে ধনেপাতা অ্যাড করেছি। ধনেপাতা অ্যাড করার পরে এটাতে খুব সুন্দর একটা স্মেল ছিল। সো যাই হোক, ধনেপাতা অ্যাড করার পরে ভালো করে মেখে এটার মধ্যে টমেটোগুলো আগে অ্যাড করি এবং টমেটোগুলো খুব ভালো করে আমি মেখে নিয়েছি যাতে খুব ভালো করে মিশে যায়। এটার পরে আমি একদম শসাগুলো অ্যাড করি। আমি বেবি কিউকাম্বার যেগুলো সেগুলো অ্যাড করেছি। চাইলে আরেকটু লম্বা লম্বা করেও কেটে অ্যাড করা যায়, বাট আমি পাতলা পাতলা গোল গোল স্লাইস করেছি। এটার মধ্যে আমি সবসময় পাতলা পাতলা করে লেবুর স্লাইস দিই, বাট আজ বাসায় ফ্রিজে খুবই অল্প ছিল, বলা যায় দুপুরে খাওয়ার পরে একটা পিস বাকি ছিল, সেটাকে আবার আমি ছোটো ছোটো পাতলা পাতলা করে কেটে এটার সাথে অ্যাড করছি। তবে এটার সাথে আমি একটু সরিষার তেল অ্যাড করছি এবং একদম লাস্টে যেহেতু লবণ আমি আগেই মরিচে এবং তেঁতুলের সাথে অ্যাড করেছিলাম, সরিষার তেলের পর আমি হালকা একটু চিনিও অ্যাড করছি টক মিষ্টি ফ্লেভারের জন্য এবং এভাবে মাখায় এটা দিয়ে খিচুড়ি দিয়েও খাওয়া যায়, বাট আমি আসলে শুধুই খাই খিচুড়ি। আমি খুব একটা ভাত বা তরকারির সাথে সালাদ খাই না। আমি সালাদ যেটুকু যা খাই শুধু খাই, এটাই। বাট এটা খেতে সত্যিই খুব মজা। If you want, you can try at home.